নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে আরও বাড়তে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পাঞ্জাবে। একটু বেশি হতে পারে চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি আজ পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি নতুন করে আবহাওয়ায় কোনো পরিবর্তন আসতে পারে কিনা এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি আশঙ্কা বজ্রপাতের। আজ বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বৃষ্টি হবে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের বেশি পরিমাণ থাকতে পারে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। বেলা বাড়লে অস্বস্তি আরও বেশ কিছুটা বাড়তে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী শনিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। উত্তর বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যে কারণে দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশসহ আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আজ 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থাকতে পারে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। তবে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। তবে কলকাতায় রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার জেলার বিভিন্ন স্থানে, মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে 6 জেলাতে। এদিকে 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলাতে। এর মধ্যে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজও কাল সব জেলায় জারি থাকছে হলুদ সতর্কতা। এরপর 23শে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে বৃষ্টি হতে পারে। এছাড়া সেদিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর আগামী 24 ও 25 তারিখ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর ভারতের সমতল ভূমিতে আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন হয়েছে। গতকাল থেকে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি সহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ায় পরিবর্তনের কারণে সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আইএমডি
এখনই জানিয়েছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে। তবে গতকাল যেসব এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল, আজও প্রায় সেই সব এলাকাতে একই পরিস্থিতি থাকতে পারে, যে কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই সব এলাকাগুলিতে। অন্যদিকে উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল থেকে আজ উত্তরাখণ্ডের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত চলছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও আজ হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গতকালের মতো আজও পাঞ্জাবের কিছু জায়গা, তার সঙ্গে হরিয়ানার অনেক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোনো কোনো এলাকায় ঘন্টায় 45 থেকে 50 কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আজ দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল 6টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। যশোরেও সামান্য বৃষ্টিপাত হয়েছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মুহূর্তে জানা গেছে বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টিপাত চলছে। রাতের তাপমাত্রা আরও অনেকটা বেড়ে গেছে। দেশের কোথাও আর সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই কোথাও। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।